সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায়। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত। দর্শক, আপনারা জানেন আমরা সংবাদ বিশ্লেষণ করে থাকি। আজকে একটি চমৎকার সংবাদ বিশ্লেষণ, সেটা হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন যে তারেক রহমান দেশে ফেরায় কোনো বাধা নেই। উনি এর ব্যাখ্যা দিয়েছেন তারেক রহমানের নামে বিগত সরকার যেই বেনামে মামলা দিয়েছিল, সেই মামলার প্রত্যেকটি নিষ্পত্তি হয়েছে, অতএব উনি যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। আর আপনারা তো জানেন যে আগামীকাল শুক্রবার লন্ডনে তারেক সাহেব এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একান্ত ওয়ান টু ওয়ান বৈঠকে বসছেন। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের রাজনীতির অবস্থা এবং ভবিষ্যতে বাংলাদেশের কি হবে রাজনীতির পরিস্থিতি। এই একান্ত বৈঠক সফলতার সাথে হবে এবং এই একান্ত বৈঠকটা খুব জরুরি ছিল এবং বাংলাদেশের রাজনীতির জন্য। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ হয়েছে। এখন বাংলাদেশে যদি কোনো দল থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অলরেডি এই নিয়ে সমস্ত সমাজে এবং সমস্ত জায়গাতেই একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে, টক অফ দ্য টাউন হয়েছে যে তারেক সাহেব এবং আমাদের ডক্টর ইউনূস সাহেবের কি হতে পারে এবং আলোচনাটা শেষ পর্যায়ে কোন পর্যায়ে দাঁড়াবে। তবে আমার মনে হয় যে আলোচনাটা ভালো হবে, কারণ আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বাংলাদেশে এখন একমাত্র দাঁড়ই হচ্ছে বিএনপির কাছে। বিএনপির কাছেই বাংলাদেশের রাজনীতির এবং বাংলাদেশের ভবিষ্যৎ একেবারে তার হাতের কাছে। কারণ হলো এছাড়া আর কোনো উপায় নেই। কারণ বাংলাদেশে যত দল রয়েছে, দুইটি দলই বাংলাদেশে রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগের ভোট রয়েছে, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। আর বিএনপি যে একটি বড় দল, বিরোধ দল, এবং বিএনপির যে নির্বাচনে করবে সেটা তো কোনো বাধা নেই। তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই, জুবাইদুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই, আমাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা নেই। সেক্ষেত্রে তারা খুব ভালো একটি অবস্থানে রয়েছে। নির্বাচন যদি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয় তাহলে মোটামুটি নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ বিএনপি ক্ষমতায় ছাড়া আর কোনো দ্বিতীয় তৃতীয় কোনো দল দেখাই যাচ্ছে না। কারণ আর কে রয়েছে? জামাত ইসলামী, তাদের ভোটই নাই বললে চলে। কয় পার্সেন্ট ভোট জামাতের আছে? আর জামাতকে মানুষকে এমনি পছন্দ করে না। তারপর জাতীয় পার্টির প্রতি যে একটা আস্থা ছিল বিগত দিনে মানুষের, সেই জায়গাটাও জাতীয় পার্টি নিজেরা নষ্ট করেছে। কারণ কাদের সাহেব এক এক সময় এক এক কথা বলেন, কি বলেন না বলেন সে নিজেও জানেন না। কারণ বিগত 2024-এর যে ইলেকশন, সেই 24-এর ইলেকশনে দেখা গেছে যে উনি ইন্ডিয়া থেকে এসে বলতেছেন ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কিছু বলা যাবে না, আমি ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবো না। তাহলে উনি রাজনীতি করতেছেন বাংলাদেশে, অথচ ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কথা বলা যাবে না। এইটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না, এটা কোনো দলের ভাষা হতে পারে না। তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থানটাও খুব খারাপ। আর জাতীয় পার্টি এমনিতে তো তেমন কোনো সিট পায় না, 8টা 10টা 11টা এরকম সিট পায়। আর জামাত ইসলাম বিএনপির সাথে থাকলে হয়তো 3টা 4টা সিট পায় বা একটু বেশি সিট পায়। সেই ক্ষেত্রে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশের পরিবেশকে, বাংলাদেশের রাজনীতিকে একটা স্থিতিশীল অবস্থা আনার জন্য খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকালকে আমরা একটা ভালো সিদ্ধান্ত পাবো এবং বাংলাদেশ একটি ভালো পরিবেশে ফিরবে বলে আশাবাদী। ভালো থাকবেন দর্শক, আবারও দেখা হবে কোনো এক সংবাদ বিশ্লেষণে। সেই পর্যন্ত ধন্যবাদ।